আবার উত্তপ্ত জগদ্দল। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি, পড়ল বোমা। গুলিবিদ্ধ এক তৃণমূল কংগ্রেস কর্মীও। তবে এই প্রথম নয়, এর আগে গত বছরের অক্টোবর মাসেও অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি হয়েছিল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দলে মেঘনা মোড় এলাকায়। জানা গিয়েছে সেখানে অবস্থিত মেঘনা জুট মিলে দুই শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। তারপরই পরপর 7 রাউন্ড গুলি চলে বলে খবর। পরপর পরে বোমাও। তখন আমি অফিস থেকে নিচে নামি, দেখছি লোক পালাচ্ছে। তখন একটা পাশেই গলি আছে, ওর পাশেই মেঘনা গেট আছে, ওখানে প্রায় 40-50 জন লোক দাঁড়িয়ে আছে। এবার ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে। এবার আমাদেরকে দেখে গুলি ফায়ারিং শুরু হয়ে গেল। আর পালাতে শুরু করলো। পাশে একটা শিব মন্দির গলি আছে, শিব মন্দির গলিতে একটা লোক পড়েছিল। তাকে তুলে ফুলে আমরাই এটা ওর সঙ্গে একজনকে লোককে একটা ছেলেকে দিলাম, আর একে নিয়ে যা কি হয়েছে দেখ। এরপরে পুলিশকে আমি বললাম, ভাই আপনাদের সামনে গুলি চালাচ্ছে, প্রায় 5 রাউন্ড গুলির আওয়াজ শুনলাম, 2 রাউন্ড আগে 7 রাউন্ড গুলি চলেছে, আপনারা এখানে উপস্থিত আছেন আর তারপরে গুলি চলছে, আপনারা ধরছেন না এদেরকে। তবে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন অর্জুন সিং এর নেতৃত্বে এই গুলি চালানো হয়েছে। তিনি বলেন, অর্জুন সিং নেতৃত্ব দিয়েছিল বলেই গুলি চলেছে। অবিলম্বে যদি অর্জুন সিংকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। এই ঘটনায় সাদ্দাম নামে এক তৃণমূল কর্মীও গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তৃণমূল কর্মীকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন, ব্যারাকপুরে গুলি চলা, বোমাবাজি কোনো নতুন কথা নয়। গুলি চলাটা ওখানে কোনো ঘটনা নয়, এটা কোনো নিউজ নয়। যেদিন গুলি চলে না ব্যারাকপুরে সেদিন হচ্ছে খবর যে আজ গুলি চলেনি। একজন বলেছিল আমাকে মজা করে, সন্ধ্যাবেলা জল টল খেয়ে বাড়ি আসে, তাকে একজন ধমকেছে, এই তুই রোজ রোজ মদ খাস কেন? বলে, না বাবু আমি রোজ খাই না, সপ্তাহে 2 দিন খাই। কোন 2 দিন? যেদিন বৃষ্টি হয় খাই, আর যেদিন বৃষ্টি না হয় সেদিন খাই। আজকে আমাদের ব্যারাকপুরও তাই হয়ে গেছে। কোন দিন বোম পড়ে না, কোন দিন গুলি চলে না। কেন চলছে? সরকার কি করছে? কেন চলবে? ওখানকার গরিব মানুষ শান্তিতে বাঁচার তাদের অধিকার। অন্যদিকে বুধবার রাতে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় অর্জুন সিং এর বিরুদ্ধেই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়। সকালে অর্জুনকে থানায় ডেকে পাঠায় পুলিশ, কিন্তু অর্জুন সিং জানায় তিনি থানায় যাবেন না। গুলি চালাচ্ছে। এই নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল, আজকে এরকম ঘটনা ঘটালো। এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে, নমিত সিংকে বলির পাঠা করছে এরা, আর কিচ্ছু নয়। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে। তবে এখন প্রশ্ন উঠছে, বারবার কেন অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে সেখানে? কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দুষ্কৃতীদের? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।